নারীদের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোনো সামাজিক দণ্ড নেই। অথচ একজন নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন উঠলে সে সমাজে মুখ দেখাতে পারে না। নারীর হৃদয় হলো এমন একটি জায়গা যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝতো জগতে যত নির্যাতন আছে তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেয়া। নারীর কাছ থেকে পুরুষের মতো কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা ও সুযোগ দিতে হবে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। সব বড় মানুষেরাই তাদের সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। নারী হচ্ছে টি ব্যাগের মতো, গরম জলে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সেটা কতটা শক্তিশালী। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। মাতৃত্ব শুধু শক্তি যোগায় না, এটা মনেও শান্তি এনে দেয়। তুমি নারী বলে দুর্বল এটা কখনোই কাউকে বলবে না। আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা, তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। নারী ভালোবাসার জন্য, জানার জন্য নয়। যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটাও বেশি, আর বিয়ের সংখ্যাটা কম। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। প্রাণকে নারী পূর্ণতা দেয়, এই জন্যই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে। নারীর সাহায্যে, তার চিন্তাশীলতা ও সচেতনতায় নবসমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। ঈশ্বর নারীর প্রতিভাকে স্থাপন করেছে তার হৃদয়ে, কারণ এই প্রতিভার সৃষ্টিকর্ম হচ্ছে সর্বদাই প্রেমের সৃষ্টিকর্ম। জ্ঞানী পুরুষকে হতবুদ্ধি করার মোক্ষম হাতিয়ার হলো নারী। যদি কোনো নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে। নারীদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশি ঠিক। তোমার স্ত্রীর রুচিবোধক অবমূল্যায়ন করো না, কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে। নীরবতা এক ধরনের অলংকার, যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়। অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়। নারী আসলে যা, তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায় তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায়। একটি মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীদের কাছে গিয়ে তার প্রশংসা করো। সবচেয়ে নির্বোধ নারীও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে, কিন্তু নির্বোধকে সামলাতে প্রয়োজন বুদ্ধিমতী নারী। শক্তিশালী স্বাধীন নারীতে আকৃষ্ট হওয়ার অসুবিধা হলো আপনাকে তাদের দরকার নেই। দরিদ্র পুরুষদের ঋণ দেওয়ার চেয়ে দরিদ্র নারীদের ঋণ দেওয়া বেশি কার্যকর। পুরুষ সম্মুখ যুদ্ধে বিশ্বাস করে, কিন্তু স্ত্রী জাতির রণনীতি সম্পূর্ণ পরোক্ষ। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। পুরুষ নারীদের বিয়ে করার সময় স্বপ্ন দেখে সে কখনো বদলাবে না, আর নারীরা স্বপ্ন দেখে পুরুষটি বদলে যাবে। এক সময় দুজনকেই হতাশ হতে হয়। কোন সংস্কৃতি কতটা সভ্য তা জানতে তারা তাদের নারীদের সাথে কেমন আচরণ করে সেদিকে লক্ষ্য করো। সব বড় মানুষেরাই তাদের সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। স্ত্রী হচ্ছে তরুণের কর্ত্রী, মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী, আর বৃদ্ধের সেবিকা। নারীরা আসলে ভালোবাসার জিনিস, বোঝার জিনিস নয়। পুরুষের সাথে নারীর অংশগ্রহণ ছাড়া কোনো সংগ্রামী সফল হতে পারে না। নারীর মন পুরুষের চেয়ে পরিষ্কার, কারণ সেটি ঘন ঘন বদলায়। কোনো পুরুষের সহযোগিতা ছাড়া কোনো নারী বিপথে যায় না। মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে দুঃসাহস, অন্যটি গোয়ার্তমি।